একজন নির্যাতিত, এই গেল 15 বছর ধরে যিনি নানানভাবে স্বৈরাচারী সরকারের, ইসলাম বিদ্বেষী ভারতের পালিত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, জনাব মুফতি কাজী ইব্রাহিম। তিনি আমাদের সাথে উপস্থিত থাকার কথা ছিল, তো তিনি আমাদেরকে তার মূল্যবান সময় দিয়েছেন। হুজুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অনেক অনেক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি, জনগণকেও ধন্যবাদ জানাচ্ছি। জি, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আপনি কি অবস্থায় আছেন, আপনি সেই আটক হলেন, তারপরে জেলে গেলেন, জেল থেকে বের হলেন, তারপর থেকে অল্প কিছু মাহফিলে আপনাকে দেখা গেল, তারপর থেকে দীর্ঘ সময় আপনি অনুপস্থিত। তো এই যে আপনার অনুপস্থিতি, এটার মধ্যে কোনো ভয়, সরকারের কোনো আপনার থ্রেট ছিল কিনা, কেন আপনি এতদিন জনসম্মুখে আসতে পারেননি, এবং জেলখানার জীবন কেমন ছিল? আপনি 2 দফায় 8 দিন জেল কেটেছেন, প্রায় 1.5 বছর আপনি রিমান্ড কেটেছেন, তারপরে প্রায় 1.5 বছর আপনি জেলে ছিলেন। তো এই যে দীর্ঘ সময়, এই সময়টা কেমন ছিল? আপনি যেদিন আটক হয়েছেন সেদিন আমরা দেখেছি যে আপনি ভারতের রয়্যাল লোকজন আপনাকে ধরার জন্য এসেছে বলে আপনি দাবি করছিলেন। তো এসব দাবিগুলোর পেছনে কি কারণ, সেটা জানার জন্য আমরা আস্তে আস্তে আপনার কাছ থেকে শুনবো। আমরা শুরুতেই আপনি কোন পরিস্থিতিতে আটক হলেন সেখান থেকে শুরু করি হুজুর। জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। মোহতারাম ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য শুকরিয়া জানাই। আমাদের বাংলাদেশের জাতির উদ্দেশ্যে, আমরা যারা এই দেশকে ভালোবাসার কারণে, এই জাতিকে ভালোবাসার কারণে, এই জাতির আমরা যে মুক্তি, সমৃদ্ধি, স্বাধীনতা চেয়েছিলাম, দাবি করেছিলাম, সেই লক্ষ্যে আমরা আমাদের জীবন বিনিয়োগ করেছিলাম। আসলে এগুলোই আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত, তাদের দৃষ্টিতে আমাদের জন্য এটা অপরাধ ছিল। আমি যেটা আসলে আমার উপরে নজরটা তারা দিয়েছে অনেক আগে থেকে। আমরা যে নোয়াখালী লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রাম, আমাদের এই গ্রামটি ছিল হাজার হাজার আলেমের পদধূলি বরকতময় একটা এলাকা। সারা বাংলাদেশে উলামায়ে কেরাম তারা ছড়িয়ে পড়তেন, শিক্ষা দিতেন। তো সেইটার আমাদের আমলে এসে ওলামাদের সংখ্যা কমে গেছে। তো আমরা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করার একটা চেতনা আমাদের ভিতরে জন্মগতভাবে আছে। আমাদের যে জনাব শেখ আহমদুল্লাহ, উনিও আমারই বশিকপুর গ্রামেরই। তো আমরা 2, 3 জন 4 জন এখন হাজার হাজার অতীত আলেমদের যেই খেদমত ছিল, দেশব্যাপী যে তাদের দাওয়াত তালিমের যে একটা মিশন ছিল, আমরা যেন কয়েকজনে মিলে এটা ধরে রেখেছি, আল্লাহ ধরে রেখেছেন আমাদের মাধ্যমে। তো আমি একসময় যখন বাংলাদেশে আমি মিডিয়ার জগতে আসি, তখন আমি বাংলাদেশে 60 থেকে 62টা জোনে আমি 6000 মক্তব পরিচালনা করতাম, ইবতেদায়ী মাদ্রাসা, মক্তব, অনেকগুলো মাদ্রাসা আমি পরিচালনা করতাম সারা বাংলাদেশ ব্যাপী। তো এবং ঠিক সেই সময় আবার দেশের যে মেইন স্ট্রিম যে টেলিভিশন গুলো, বিটিভি, এটিএন বাংলা, এনটিভি, বৈশাখী, এসএ টিভি, তারপরে ইসলামিক টিভি, দিগন্ত টিভি, মানে 8-10টা টিভিতে নিয়মিত প্রোগ্রাম দিয়ে যাচ্ছিলাম। একটা ব্যাপক আমার উদ্যোগ ছিল কর্মযজ্ঞ শিক্ষার জগতে আর কি। ওইদিকে মাদ্রাসা শিক্ষকতা করতাম, জামিয়া কাসিমিয়া মাদ্রাসা, বাংলাদেশে একটা বিখ্যাত মাদ্রাসা। এটাতে আবার একটা সাংগঠনিক তৎপরতা ছেলেদের আছে। তো সেই মাদ্রাসা আমি শিক্ষকতা করতাম। ঢাকায় আবার আল হেলাল জোনের একটা সরকারি জোন, এখানে নটরডেম কলেজের অপোজিটে, এখানে আমি খতিব হিসেবে দায়িত্ব পালন করতাম, প্লাস মাহফিল, মানে অনেকগুলো একসাথে অনেকগুলো কর্মযজ্ঞের সাথে জড়িয়েছিলাম। এইটা যেটা হয়, আমাদের জাতিকে যারা কলোনি বানিয়েছে, দাসী বানিয়েছে, যারা বাংলাদেশ উন্নত হলে তাদের দেশের অনেক প্রদেশ স্বাধীনতা দাবি করতে শুরু করবে যে বাংলাদেশ সুখী হয়েছে, সমৃদ্ধি পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, অতএব সেই পথে আমাদের হাঁটতে হবে। এইটা যারা সহ্য করতে পারে না, তারা আমাদের দেশের যেই কোনো দামাল ছেলে, বাংলা মায়ের যেই কোনো দামাল ছেলে, সে জেনারেল বিভাগের হোক, মাদ্রাসা বিভাগের হোক, যেই কোনো বিভাগের, রাজনীতিক হন, শিল্পপতি হন বা সাংবাদিক হন, আপনার জীবনটাও তো কেমন, ওর একই ধারায় কিন্তু এগুলো। তো তারা এটা সহ্য করে না। আমার উপরে নজরটা কিন্তু তখন পড়েছে, আমি বহু চক্রান্তের শিকার হয়েছি। একবার গুলি খেয়েছি রাস্তায় কাজ করে,
আরেকবার এটা 2012 সাল, আমি আমার মক্তব পরিদর্শনে যাচ্ছিলাম, তখন টাঙ্গাইল বাইপাস হওয়ার সময় হঠাৎ সামনে থেকে ট্রাক বাস দুটো আমার রাস্তা ব্লক করে একেবারে এমন অবস্থা হয়েছে যে আমি হয় ট্রাকের নিচে যাব আর না হলে খালে। পরে ড্রাইভার চোখের পলকে গাড়ি ঘুরিয়ে খালের দিকে নিয়েছে। 25 ফিট নিচে গাড়িটা গিয়ে পড়েছে, গাছ টাছ ভেঙে আমার এই যে চশমা যে পড়েছি এই অংশটা, আমার মুখের এই অংশটা পুরোটাই ভেঙে চুরমার হয়েছিল। 8টা সেলাই, অনেক রক্তাক্ত হয়েছিলাম। এটা 2012 সাল। তো টাঙ্গাইল ওখানে একটা ক্লিনিকে আমাকে আহত অবস্থায় লোকেরা এসে নিয়ে গেল। আমাকে চিনতে পেরেছে মানুষ যে আমাদের মিডিয়ার কাজী সাহেব। তো নিয়ে গেলে পরে ওখানে স্বল্প সময়ের জন্য ছিলাম। তো ওই সময়ে দুটো লোক আমাকে একটা ইনজেকশন দিতে আসলেন যে হুজুর একটা ইনজেকশন লাগবে। তো আমার আবার এগুলি তখন একটু সন্দেহের মধ্যে আমি থাকতাম যে যাচাই বাছাই না করে দেওয়া যাবে না। জিজ্ঞাসা করলাম ক্লিনিকের মালিককে যে এই যে দুইজন আসলেন আপনারা ওনাদেরকে চিনেন, ওনারা আপনাদের কি হয়? না, এনাদের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা চিনি না ওনাদেরকে। দেখুন ওনারা গেছে আমাকে ইনজেকশন দেওয়ার জন্য, আর আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার 5 মিনিটের মধ্যে পুলিশ এসে গাড়িটা উদ্ধার করার কাজ শুরু করেছে। তো 5 মিনিটের মধ্যে আমি অ্যাক্সিডেন্ট হলাম মাত্র, পুলিশ খবর দিব তারপরে আসবে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, তাই না? মানে এগুলো প্রি প্রোগ্রাম করা যেন ছিল আর কি তখন। তো সেই অ্যাক্সিডেন্ট এটা এখনো ভাঙ্গাচুরা শরীরের মধ্যে আছে। আর হলো 2000 কত সালের মধ্যে একটা ওই যে জঙ্গি বানাবার যে কতগুলি প্রজেক্ট থাকে, নিরীহ মানুষকে কোথাও নিয়ে অনেকগুলো আপনার জঙ্গি সরঞ্জাম ওখানে হাজির করে সে এখন জঙ্গি, সে কিছুই জানে না। একজন আমি তাকে চিনতাম, গোয়েন্দা পুলিশ অফিসার মনে হয়, সে বিশাল একটা চক্রান্ত করেছিল, বিরাট চক্রান্ত করেছিল। যাই হোক, তো আল্লাহ সেখান থেকেও উদ্ধার করেছেন। 3-4 সেকেন্ডের মধ্যে সে আমাকে দাওয়াত দিয়ে নিয়েছে, আমার মুসল্লি মেহমানদারি করবে। আমি গিয়ে দেখি এখানে কি জানি অনেকগুলো ব্যাগ, আর জিজ্ঞাসা করলাম এতগুলো ব্যাগ কিসের? 3-4টা আরো লোক অপরিচিত বললো এগুলো তো গার্মেন্টস সামগ্রী। তো পরে দেখলাম যে উনি আবার সাংবাদিক খবর দিচ্ছেন, সাংবাদিকরা আসতেছে। তখন তো আমার পুরো নিশ্চিত যে এটা তো একটা বিরাট ফাঁদে ফেলেছে এরা, আমাকে একটা চিত্রায়িত করবে। তো যাই হোক, আমি 3-4 সেকেন্ডে ওরা লিফট দিয়ে উঠেছে আর আমি সাধারণ সিঁড়ি বেয়ে সামান্য সময়ের ব্যবধানে ওখান থেকে এসে আমি আমার গাড়িতে করে একবারে সোজা 5-7 মাইল দূরে যাওয়ার পর ওনারা ফোন দিলেন, কাজী সাহেব আপনাকে দাওয়াত দিয়ে এনেছি, আপনি কোথায়? আমি বললাম যে ভাই দাওয়াত খাবো না আজকে। তো আমার অভিজ্ঞতা আছে যে কিভাবে জঙ্গি বানায়, কিভাবে এইভাবে মানুষ নিরীহ বাংলার দামাল ছেলেদেরকে, বাংলার যারা সম্ভাবনাময় এই দেশের স্বাধীনতার পক্ষের মানুষ তাদেরকে এগুলো বানায়। তো এরপরে ধরেন আমি 2021 সালে এসে যেটা হলো, যেটা আপনারা জানেন, সারা পৃথিবীর আমার বন্ধুরা জানেন, বাংলাদেশি বাংলাভাষীরা জানেন যে আমি 2021 সালের 24 সেপ্টেম্বর আমি একটা খুতবা দিয়েছিলাম। আমার মসজিদ যেটা ঢাকা দক্ষিণ খান, আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাতুন নুজুম আল ইসলামী, এখানে একটা মসজিদ আছে, আমি এখানে খুতবাটা দেই সাধারণত। তো খুতবা দিয়েছি, খুতবার বিষয় ছিল স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই। কারণ আমার কাছে ভারতের 2জন মন্ত্রী বাংলাদেশকে ভারতের অঙ্গীভূত করা হবে এবং বাংলাদেশকে তাদের মানচিত্রের অংশ হিসেবে দেখিয়েছে। তো এটা একটা প্রতিবাদ হিসেবে কিন্তু আমি এই খুতবাটা দিয়েছি 24 সেপ্টেম্বর 2021 সাল জুমাবার। আপনি যেদিন এই খুতবাটা দিলেন ঠিক তার আগেই এই বক্তব্যগুলো এসেছিল ভারত থেকে? হ্যাঁ জি। তো স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাওয়ার এই নামাজটা পড়িয়ে আমি মসজিদ থেকে বের হলাম আর একটা ফোন আসলো। ফোনটা আসলো একটা গোয়েন্দা অফিস থেকে যে হুজুর আপনার নামে মামলা আছে। আমি বললাম হ্যাঁ মামলা তো শুরু হবে, কারণ স্বাধীনতা চেয়েছি তো, স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ। তোমরা তো বাংলাদেশকে স্বাধীন মানো না। যারা যে দেশ বাংলাদেশকে তাদের দেশ মনে করে, তাদের 1971 সালে তারা যে আমাদের স্বাধীনতার আত্মসমর্পণের দলিলটা নিয়ে গিয়েছিল। আমি একটা কবিতা লিখেছিলাম জেলখানায় যে স্বাধীন করলো বীর বাঙালি, দলিল নিল দিল্লিওয়ালি, হানাদার হাইজাকারের কাবিন নামা পোড়াই ফেলা, পোড়াই ফেলা। তো এইটা আসলে ওইটা তো মূল কারণ। সেই তখন থেকে ওই যে একটা অবৈধ দলিল, অবৈধ সেই দলিল মূলে আসে ওরা দেশ দখলে, মারে জিয়া, মতি, সিনহা, পিলখানার ওই গুলিওয়ালা,
হানাদার হাইজাকারের কাবিন নামা পোড়াই ফেলা পোড়াই ফেলা, এটা একটা কবিতা আমি লিখেছিলাম, মানে একটা ইতিহাস আর কি। খুতবা দিলাম স্বাধীন বাংলা, রাজাকার দিল মামলা, দেশ দখলের মামলাবাজি, পায়ের তলায় পিষে ফেলা পিষে ফেলা, এটা আমার একটা ইয়ে ছিল। তো মূলত আমার ওই খুতবাটাই হলো মূল কারণ, স্বাধীনতা স্বাধীনতা, আমি স্বাধীনতার প্রথম বন্দী। এটা আমি জোরদার করে বলি, এই নতুন স্বাধীনতা 5ই আগস্টের স্বাধীনতার ওই বক্তব্যের কারণে, ওই খুতবার কারণে, যে আমি স্বাধীনতা কেন চাইলাম, বাস এটাই ছিল আমার কাল, এটাই ছিল আমার গ্রেফতার হওয়ার একেবারে মূল কারণ। কারণ এই খুতবা দিয়ে মসজিদ থেকে বের হলাম, সাথে সাথে আমার মামলার সুসংবাদ চলে আসলো। আচ্ছা, তারপরে আমি গেলাম কাজী ইউসুফ জাহানের অফিসে। তিনি আমার এক বন্ধু, কিছু সরকারি কাজে করতেন, তো উনি আবার মৌলানা মানুষ, তো ওনার একটা স্কুল আছে, আমি ওখানে গেলাম। তো তখন তারা আমাকে পেগাসাসের আওতায় নিয়ে গেছে, ওদের যে গোয়েন্দা মোবাইল ট্র্যাক করার যে একটা ডিভাইস, তো ওইটার আওতায় আমাকে নিয়ে গেছে। আমি কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কি বলছি, এগুলো সব। আমি কাজী ইউসুফ জাহানের অফিসে গেলাম, সাথে সাথে একজন ফোন দিল যে কাজী সাহেব তো আপনার অফিসে। আমি বললাম হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, আপনারা তো দেখা যায় আমার খেদমত শুরু করে দিয়েছেন খুব ভালোভাবে। আমি এখানে আসলাম, আর সাথে সাথে ওনারা জেনে গেছে যে আমি কাজী ইউসুফ জাহানের অফিসে। আচ্ছা, ওকে। তো ওখান থেকে গেলাম নরসিংদী। আমি আবার রাস্তার দুই ধারে খেয়াল করি কারা আমার দিকে তাকায়, কি অ্যাঙ্গেলে তাকায়। রাস্তার মোড়ে মোড়ে দেখি যে বহু লোক আমাকে ফলো করছে। তো আমি অলরেডি, আসলে আমি যে বক্তৃতাটা করেছি আমার গ্রেফতারি রাতে, এটা আমার মানে আগে থেকে প্রস্তুত ছিলাম যে এরকম একটা পরিবেশ আসবে। আর আমার একটা ধর্ম আছে, এটা আমার বাঙালি, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের দেশের মানুষ আমরা, এমনি নিরীহ। আমি কিন্তু এমনি খুব নিরীহ, একা চলি, আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু ভাই, যদি আক্রমণ করেছে কেউ, যদি আক্রমণ করেছে কেউ, তো সে কি চেঙ্গিস খান দেখবে আমাকে, নাকি আলাকু খান, নাকি আলেকজান্ডার দ্য গ্রেট, নাকি খালিদ বিন ওয়ালিদ, যে কোনোটা হতে পারি আমি। আমার দেখেন, আমরা কিন্তু মালিকের সাথে কাজ করি, আমাদের শাহানশাহ রাজাদিরাজ আল্লাহকে সাথে নিয়ে চলি। তখন এমন একটা সাহস ভিতরে আসে, কিসের এই যে, আমি তো রয়ের ঘেরাওর মধ্যে ছিলাম, ডিবি ওদের ঘেরাওর মধ্যে ছিলাম, কিন্তু আমি যে চিৎকার গুলো দিয়েছি 4.5 ঘন্টা, আমি লাইভে ছিলাম 20 মিনিট, কিন্তু আমি সেদিন স্লোগান করেছি 4.5 ঘন্টা, রাত 12:30 থেকে ভোর 4:30 পর্যন্ত সমান তালে। আমি আমার দরজা লক করে দিয়ে, দরজার সামনে আপনার এই যে আলমারি, তারপরে ওয়ার্ডরোব, তারপরে টেবিল, সব পিছনের ওয়ালের সাথে রিপিট করে দিয়ে আমি আমার ওই যুদ্ধটা চালিয়েছি আমার ভিতরে, যে আমি স্বাধীন থাকবো না, আমার স্বাধীনতার উপর হাত দিয়েছিস, আজকে আকাশ পাতাল একসাথে করবো ইনশাল্লাহ, আল্লাহ আমার সাথে আছেন। আমি কিন্তু ওই ছাত্রনা থেকে, এটা বাঙালি জাতি, বাংলাদেশি জাতির জন্য আমার ওইটা ছিল একটা শিক্ষা, যে তোরা আক্রান্ত হলে এমন হবি, আবু সাইদ হয়ে যাবি, আক্রান্ত হলে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবি, আক্রান্ত হলে সিংহ হয়ে যাবি, দেখি কি হয়। তো আসলে ভাইজান, তো ওই স্বাধীনতার কারণেই কিন্তু, যেহেতু তারা আমাকে হিট করেছে, আমিও সে পাল্টা হিটটা ওদেরকে ওই মাত্রায়, তার চেয়ে আরো বেশি মাত্রায় হিটটা করেছিলাম। এটা আমি জাতির জন্য করেছি। তো সেখানে প্রথম যারা গিয়েছিল, আমি ধরেন RTV থেকে 6:30টার দিকে প্রোগ্রামটা করে, আমার একটা লাইভ প্রোগ্রাম ছিল, আমি বের হলাম। তারা তো আমাকে দেখেছে যে আমি RTVতে গেছি, সেখানে আমি হেঁটে আসতেছি। তারা তো গ্রেফতার করতে চাইলে ওখানে গ্রেফতার করতে পারতো, তারা চোরের মতো কেন আসলো? রাত 1টার একটু আগে আসতে গিয়ে একটা কলিং বেল টিপলো। তো আমি তো আগে থেকেই, আমার অন্তরে এটা, আমি সব মিলিয়ে আমি দেখেছি যে হ্যাঁ, আমার পিছে ওরা আছে, তারা আসবে। তো যখন এই কলিং বেলটা দিল, তো জিজ্ঞাসা করলাম কে, বললো যে হুজুর, নিচে আপনার মেহমান এসেছে, একটু ওনারা সাক্ষাৎ করে চলে যাবে। বাস, দেখুন ওই সময় তো বাসায় বাচ্চারা সবাই সব তো ঘুমিয়ে গেছে না। তো আমি যদি সরল মনে ওই দিন বের হতাম, তো আমি যে কোথায় যেতাম, কারণ আমাকে গ্রেফতারের জন্য প্রথমে পুলিশ আসেনি, তারা ছিল অন্য। আমি যেটা বলে চিৎকার দিয়েছিলাম, বলে চিৎকার দিয়েছিলাম, প্রথমে তারা আসছে। কিন্তু তারা যখন ব্যর্থ হয়েছে, রাত 2:30 পর্যন্ত আমাকে বের করতে পারেনি। পরে শাবল এনেছে, কোদাল এনেছে, লোহার কিনা করা যে হাতুড়ি এনেছে, হাতুড়ি এনে দরজা তারা ভাঙতেছে। দরজা ভেঙে, এখন দরজা ভাঙলে কি হবে, দরজা তো আমি রিপিট করে রেখেছি। তো এরপরে তারপরে ধরেন ভাঙ্গাচুরা করলে তো পরে ঢোকা যায়, তারা ঢুকেছে। তখন আমি ওই লাইভটাতে এসে গোটা বিশ্ববাসীকে আমি জানিয়েছি, বাংলাদেশি বাংলাভাষী বন্ধুদেরকে জানিয়েছি। তো সেখান থেকে তারা আমাকে ভোর 4:30টায় তুলে নিয়ে গেছে।
তখন রাত 8টার দিকে যখন ব্যর্থ হয়েছে, তখন পুলিশ, মোহাম্মদপুর থানার পুলিশ, ওনাদেরকে দিয়েছেন। আর ডিবি ওনারা হয়তো প্রথম থেকেও ছিলেন, হয়তো আমি বাইরে কে ছিলেন তা তো দেখি নাই, কিন্তু ততক্ষণে আর এর কেউ নেই, এটা এরাই ডিবি এবং ওরা। তো তারা আমাকে পরে ডিবি অফিসে নিয়ে যান আর কি। এটা হলো একটা যুদ্ধ করে আমাকে বের করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এর জন্য গর্বিত যে আমি একা 4.5 ঘন্টা স্বাধীনতা বিরোধী আপনি একমাত্র ব্যক্তি, একমাত্র আলেম যিনি কিনা এই গ্রেপ্তার হওয়ার সময় এইভাবে সরাসরি প্রকাশ্যে বলেছেন যে এবং ভারতের এরা আপনাকে ধরতে এসেছে। মানে এটা হওয়ার পরে আমরা ধরেন বাইরে থেকে একজন সাধারণ দর্শক হিসাবে যেটা প্রশ্ন আসবে যে এইটার কারণে আপনি যখন আটক হলেন, আটক হওয়ার পরে ওরা কি আপনাকে কোনো নির্যাতন করে নাই? হ্যাঁ, আমাকে যখন ওখানে নিয়ে গেল একটু শারীরিক নির্যাতনের তো শিকার হয়েছি রাস্তায়। তো এটা আসলে কি বলবো। তো যখন অফিসে নিয়ে যায়, সেখানে একজন অফিসার ছিলেন, হিন্দু অফিসার, ওনার নাম না বলি। না নাম বলেন হুজুর, এখন নাম বলতে হবে, নাম বলে দিতে হবে। হ্যাঁ, ওনার নাম হলো ধর্মেন্দু, হিন্দু অফিসার ধর্মেন্দু একটা প্লাস আর একটা চাকু দিলেন। মুসলিম অফিসাররা যেহেতু ফজরের টাইম হয়ে গেছে, ওনারা আমাকে ধর্মেন্দ্রর কাছে রেখে একটু হয়তো ওয়াশরুমের সাথে গিয়েছে বা একটু সাইডে গিয়েছে। তো ও একা আমাকে পেয়েছে, একা পেয়ে ওই প্লাস দিয়ে আমার এই বৃদ্ধাঙ্গুলির মধ্যে, ডান হাতে বৃদ্ধাঙ্গুলির মধ্যে সে একটা মারাত্মক ক্যাঁচা দিয়েছে, যেটা আমার এই আঙ্গুলটা 6 মাস রক্তাক্ত ছিল, এই বৃদ্ধাঙ্গুলটা। তারপর একটা চাকু নিয়ে আমার পায়ের মধ্যে সে ঘাই মেরেছিল। তো আমি অনেক কষ্টে সেটা একটু আত্মরক্ষা করার চেষ্টা করেছি। জুতা ছিল তো পায়ে, সেজন্য আমার একটা সুযোগ ছিল, আমি একটু আত্মরক্ষা করেছি। ও ততক্ষণে আবার মুসলিম যারা ছিল ওরা চলে আসছে, অফিসাররা, তো তখন সে ওটা ক্ষান্ত দিয়েছে। তো এইটা করেছে ওখানে, এটা ধর্মেন্দ্র করেছে। তো ওইখানে যাওয়ার পরে যে চিত্রপটটা আমি দেখলাম, যে অফিসাররা আমাকে বন্দি করেছে সবার চেহারা কালো। আমার ইলিয়াস ভাই, আমি কিন্তু এর সম্বন্ধে এত সব বিস্তারিত তথ্য এটা অনেকটা আপনার থেকে নেওয়া, এটা অনেক অনেক আপনি যে কি করছেন আলহামদুলিল্লাহ। আমি একটু জি, তো সেখানে যেটা হয়েছে এটা আমাদের জাতির জানা উচিত। তো ওরা সবার চেহারা কালো। তো ধর্মেন্দ্র বলতেছে যে হুজুর সর্বনাশ করে দিলেন। বললাম কি সর্বনাশ করলাম ভাই? কয় যে এই এর নাম দিয়ে আপনি যেভাবে বক্তৃতা করেছেন, এই দেশে তো আর কোনো কাজ করতে পারবে না। তো বললাম কেন কাজ করতে পারবে না? বললো যে আলেম সমাজের মুখ থেকে একটা কথা গেলে এই দেশের জনগণ আলেম ভক্ত, তারা তো সেটা বুঝতে চেষ্টা করে। এই পর্যন্ত বাংলাদেশের মানুষ কোন আলেমের মুখ থেকে এইভাবে যে যেটা আপনি বক্তৃতা দিয়েছেন এটা শুনে নাই। এখন সম্বন্ধে সবার একটা জিজ্ঞাসা তৈরি হবে যে উনি যে বলেছেন এটা কি জিনিস। চা দোকানে বসে, রাস্তাঘাটে বসে সর্বত্র একটা আলোচনা হবে, পাবলিক লেভেলে, শিক্ষিতরা তো জানে, তো কিন্তু পাবলিক লেভেলে ব্যাপক একটা আলোচনা হবে। তো তাহলে সবাই জেনে যাবে যে আমরা কারা। তো আমি আবার সিনহা, ওই যে মেজর সিনহা নিহত হয়েছিলেন, মেজর সিনহার কথা বলেছিলাম। ধর্মেন্দ্র বললো আপনি সিনহার নামটা কেন দিলেন? আমি বললাম সমস্যা কি? মানে সে ভয় পেয়েছে, সিনহা তো যেহেতু সেনাবাহিনীর লোক, তো মেরেছে তো পুলিশ বাহিনীর লোক, তাহলে তো এটা একটা পুলিশ বাহিনীর জন্য রিস্ক হয়ে যায় আর কি। সে ওগুলি ভয় পাচ্ছিল, বারবার আমাকে এগুলো নিয়ে কথা বলতেছিল। আমি বললাম যে ভাই এটা তো আপনারা গিয়েছেন, আমি তো এই দেশের একটা পতিত যশা বংশের সন্তান। 300 বছর থেকে এই দেশে আমরা ইসলামী দাওয়াত, ইসলামী শিক্ষা, এগুলো আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী করে আসি, নানা গোষ্ঠী, বাবা গোষ্ঠী। এবং স্বাধীন বাংলার বাইতুল মোকাররমের প্রথম খতিব আমার আপন মামা মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ, জাতীয়ভাবে আমরা পরিচিত। তো আপনারা যে কাজ করতে গেছেন, আমি একটা স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশের খুতবা দিলাম, তো আপনারা নিয়ে আসছেন আমাকে এইভাবে নির্যাতন করে, যেভাবে এনেছেন মান অপমান সবকিছু করে নষ্ট করে, মান নষ্ট করে নিয়ে এসছেন। তো অতএব আপনারা তো জানেন আমরা আক্রান্ত হলে কাউকে ভয় পাই না, আমাদের ভয় থাকে না। আমাদের জীবনে ভয় যতটুকু আছে এটুকু আল্লাহর কাছে জমা দিয়ে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে কাইফা আখাবু মা শাক্কুম, তোমাদের এসব এইগুলোকে যেগুলো শিরিক করে আমরা কিভাবে ভয় পাবো, শিখাও না। ভয় তো আসে না, কারণ আমি জানি তো এদের কাছে কিছুই নেই, সব তো মালিকের কাছে, তো ভয় তো আমাদের আসে না।
তো যাই হোক, পরে তো ওখানে থাকলাম, প্রথম দিন থাকলাম, পরে চতুর্দিকে ওই বক্তৃতার কারণে বিরাট একটা জানাজানি হয়ে গেল। তা আমাকে আর তারা গুম করতে পারলো না। তাদের প্রাথমিক যেই প্রোগ্রামটা ছিল গুম করার, সেটা তারা সফল হলো না, আলহামদুলিল্লাহ। যারা গুম হয়েছেন তাদের জন্য দুঃখ পাচ্ছি। আল্লাহ তাদেরকে, যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ ফেরত দেন, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন। এটা এই দেশের জন্যই তারা এই জীবনটা দিয়েছেন। মান কুতিলা দুনা মাজলিমাতিন ফাহুয়া শাহীদ, নবীজি বলেছেন জুলুমের প্রতিকার করতে গিয়ে যারা নিহত হবে তারা শহীদ। মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শাহীদ, নিজের সম্ভ্রম ইজ্জত রক্ষার জন্য, ব্যক্তিগত পারিবারিক জাতীয় সম্ভ্রম ইজ্জত সার্বভৌমত্ব এসব রক্ষার জন্য যে জীবন দিবে সেও শহীদ। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, নিজের মাল রক্ষার জন্য যে জীবন দিবে সেও শহীদ। এগুলো সহিহ বুখারী, সহিহ মুসলিমে এর অধিকাংশ বর্ণনাগুলো কিতাবুল ঈমান সহ বিভিন্ন বা যুদ্ধের অধ্যায়ে এই হাদিসগুলো আছে, শহীদি অধ্যায়ে হাদিসগুলো আছে। তো যাই হোক, তো এইটা তো হলো। যারা গুম হয়েছেন তাদের জন্য দোয়া করি। আমি গুম হওয়ার হাত থেকে বেঁচে গেছি আল্লাহর, একেবারে আল্লাহর অনুগ্রহ। তো ইলিয়াস ভাই, মাঝখানে একটু শুকরিয়া আদায় করি আমাদের যে তরুণ ছাত্র সমাজ। ধরেন আজকে আপনার সাথে আমি প্রোগ্রাম কিন্তু করতে পারতেছি, যেটা আমি আপনার সাথে সম্মিলিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকেই। তো এই যে বাংলাদেশে ধরেন পা রাখার সুযোগটা হলো, এইটা আমাদের যে ছাত্র, আমাদের যে জীবন বিলিয়ে দিয়েছে যারা এই বাংলাদেশের জন্য ছাত্ররা, এবং আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, তাদের কথা না বললে শুকরিয়া আদায় হয় না আল্লাহ। তো এটা বক্তব্যের শুরুতে তাদের কথাটা আসতে, যাই হোক আমরা অন্য প্রসঙ্গে গেছি। তো তাদের শুকরিয়া আদায় করছি, যারা সমন্বয়ক আছেন তাদের শুকরিয়া আদায় করছি। এটা শুরু হবে আল্লাহ থেকে। এটা অলৌকিক একটা ঘটনা বাংলাদেশে, এটা আল্লাহর পরিকল্পনায় হয়েছে। এটা আমাদের সাধ্যের বাইরে, কল্পনার বাইরে, পরিকল্পনার বাইরে। যাদের পতন হয়েছে তাদেরও পরিকল্পনার বাইরে, যাদের হাতে হয়েছে তাদেরও পরিকল্পনার বাইরে, সারা বিশ্বের দর্শকদেরও চিন্তা চেতনার বাইরে। তো এই ধরনের ঘটনাগুলো এগুলো আল্লাহ থেকে হয়। আল্লাহ প্লাস ছাত্র প্লাস জনতা প্লাস সেনাবাহিনী, এইভাবে কিন্তু আল্লাহ করিয়েছেন। আল্লাহ এদেরকে সাথে নিয়ে এই উপহারটা কিন্তু আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আপনার অনন্ত অনন্ত শুকরিয়া, আমরা কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি, সারা জীবন জ্ঞাপন করব। আর যে ছাত্ররা যাদের অকুত ভয়, এই আত্মত্যাগ এবং সংগ্রাম, নির্ভীক চিত্ত সংগ্রাম, আমরা দেখেছি আমাদের বাচ্চারা যেন সেদিন বাজ পাখি, আমাদের শিশুরা সেদিন যেন ঈগল, সীমান্ত ঈগল এক একজন, আমাদের ছেলেরা এক একজন যেন আমাদের সুন্দরবন টাইগার এক একজন, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। তো এই ধারাটা যাতে তারা বহাল রাখে, আমাদের ভিতরে সেই চেতনাটা আছে। আমি বাংলাদেশের আলেম সমাজ, ইনশাআল্লাহ আমি আপনাকে আমার একটা চিন্তা আপনাকে শেয়ার করে রাখি। বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা আলেম সমাজেরা মিলে ৬৪ জেলা থেকে ৬৪ প্রতিনিধি এসব নিয়ে আমরা কেন্দ্রীয় একটা ইনশাআল্লাহ বিপ্লবী জনতা মঞ্চ হোক বা বিপ্লবী কমান্ড কাউন্সিল হোক, যে কোনো একটা বিপ্লব শব্দটা রেখে আমরা একটা ইনশাআল্লাহ মঞ্চ তৈরি করব। একজন সুপ্রিম লিডার থাকবে আলেমদের, ৬৪ জেলার ওলামারা মিলে একজন ইমাম, ইরানের খোমেনিদের মতো, মিশরেও সাইফুল ইসলাম আছে, এরকম মানে আমরা প্যারালাল সরকারকে সহায়তা দিব, জাতির স্বার্থ রক্ষা, দেশ স্বাধীনতা রক্ষা, এইসবের ভূমিকা আমরা কিন্তু ইনশাআল্লাহ নিব। তবে একজন সুপ্রিম লিডার বাংলাদেশে থাকবে আমাদের ধর্মীয় অঙ্গনে, জনতা এবং আলেম সমাজ সহ মিলিয়ে এটা আমরা করব। তো এটা একটা প্রসঙ্গত কথা ছিল। তো যাই হোক, আমি ডিবি অফিসে, আপনি কি কোনো প্রশ্ন করবেন? প্রশ্ন যে আপনি যদি এটা কন্টিনিউ করেন, এর পরের প্রশ্নটা হচ্ছে যে আপনি বাংলাদেশে জেল থেকে বের হওয়ার পরে থাকতে পারলেন না কেন? বিভিন্ন কয়েকটা সমাবেশ করেছেন, তারপরে আর করলেন না কেন? হ্যাঁ, আমি তো আসলে জানেন, আমি যখন আমার মামলাটার কাহিনী তো আসলে একটু শোনাতে হয়। আমি যেদিন জামিন মানে মামলা থেকে খালাস পেয়েছি, তো সেদিন আমি যখন আদালতে আসলাম, আদালতে আসার পরে আমার যিনি উকিল ছিলেন তিনি জজকে বললেন যে মাননীয় জজ, এই যে আইসিটি মামলা, আইসিটি যে আইনটা, এই আইনে লেখা আছে যে বক্তা কখনো দোষী না, তার বাক স্বাধীনতা আছে, বক্তা দোষী হবে না, দোষী হবে সম্প্রচারক, দোষী। এটা হলো আইন। এখন আমার উকিল বলতেছেন যে, আমার মক্কেল যে কাজী ইব্রাহিম সাহেবের তো উনি তো কোনো ফেসবুক পেজ যেখান থেকে প্রচার করা হয়েছে, ইউটিউব চ্যানেল, উনি তো একটারও অ্যাডমিন না। আসলে আমি কোনোটা অ্যাডমিন ছিলাম না,
ছেলেরা বিভিন্ন আমার নামে তারা এগুলি চালাতো, আমি বাধা দেইনি, যেহেতু তারা বিশ্বস্ত তারা চালাচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। তো উনি তো অ্যাডমিন না, উনি তো সম্প্রচার করেন নাই। তো আপনারা যে সরকার যে কাজী সাহেবকে মামলাটা দিল, এই মামলাটাই তো হয় না। আমাকে তো ডিবি অফিসে যখন আমি ছিলাম 5 দিন ছিলাম, তো সেখানে অফিসাররা হারুন সাহেবকে বলতেছেন যে ওনার নামে কি মামলা দিব, ওনার নামে তো কিছুই নেই, উনি না কখনো সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, না কোনো এই রাষ্ট্র নিয়ে উনি কোনো বক্তব্য দিয়েছেন, সরকারের কোনো কিছুকে এইভাবে উনি বিরোধিতা করেছেন, এমন তো আমরা কিছু খুঁজে পাই না। তা হারুন বলেন যে তোমরা খুঁজে দেখো না, উনি দীর্ঘদিন বক্তৃতা করেছেন, কিছুই কি নাই, কিছু কি খুঁজে পাওয়া যায় না? পরে এখন কিছু না পাওয়ার পরে গিয়ে ওই করোনা টানা হাবি যাবি যেগুলি নিয়ে কোনো মামলা হয় না, ও সেগুলি বের করেছে না পাওয়ার কারণে। তো এখন আমার মুক্তির দিনে উকিল যখন বলল আপনার আইসিটি আইন বলতেছে বক্তা দোষী না যদি সে বক্তার সম্প্রচারক না হয়, তো কাজী সাহেব তো সম্প্রচারক না, ওনার কোনো চ্যানেল নাই ওনার নামে, কোনো ফেসবুক পেজও তখন আমি অ্যাডমিন ছিলাম না, অ্যাডমিন ছিল অন্য। তখন বিচারক একেবারে কলমটা কতক্ষণ চিন্তা করে বলেন যে এত বড় একটা আইনের ফারাক আমিও তো কখনো চিন্তা করিনি। আমার সামনে কিন্তু কথা হচ্ছে, বিচারক বলেছেন যে এটা তো একটা সূক্ষ্ম ফারাক, যে হ্যাঁ বক্তা দোষী না যদি তিনি সম্প্রচারক না হন, তো কাজী সাহেব তো সম্প্রচারক না, উনি তো সম্প্রচারক ছিলেন না, তাহলে ওনাকে কেন মামলাটা দেওয়া হলো? তখন বিচারক আমাকে বলতেছেন যে হুজুর যা হবার হয়ে গেছে, রাষ্ট্র বেঁচে যাক, আপনিও বেঁচে যান, আমরা চাই না আর খামাখা আপনি এই মামলায় আপনি করেন, আপনি আর এটাতে পচার দরকার নেই, যা হবার হয়ে গেছে, আইনে তো আপনাকে পায় না, আসলে আপনার তো মামলাই তো হয় না, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি যে 16 মাস আপনি ছিলেন আমি বলে দিচ্ছি হ্যাঁ ওনার সব হয়ে গেছে। আমি বললাম ভাই আমি তো এটাই চাই, তো তোমাদের খাঁচা থেকে আগে বের হই, তারপরে আমি ইনশাল্লাহ, কোরআনে তো বলাই আছে কি করতে হবে। তো ওই সময় আসলে মামলাটাই ভুয়া, মামলাটাই টোটাল ভুয়া এবং আইসিটি আইন বিরোধী মামলা ছিল। তখন উনি আমাকে একদম খালাস করে দিয়েছেন যে ওনার শেষ, মামলাই শেষ। কিন্তু ওরা প্রচার করছে কি যে কাজী সাহেব সব ভুল স্বীকার করেছেন, উনি নথি স্বীকার করেছেন। দেখেন আসলে এই যে আমরা যে কতভাবে লাঞ্ছিত হই আমাদের এইসব এই যে মিডিয়ার কাছে। মিডিয়া আসলে মিডিয়ার অপরাধটা আমি সেদিন একটা ভিডিওতে বলেছিলাম যে মিডিয়ার অপরাধটা কিন্তু ফৌজদারি অপরাধ। এই যুগে মিডিয়ার রিপোর্টের ভিত্তিতে একটা ব্যক্তি মেসাকার জীবন হারায়, একটা রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ জীবন হারায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কবিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কারণ এমন ভাষায় কবিতা লিখেছে যার কবিতার কারণে নবীজির জীবন বিপন্ন হওয়ার উপক্রম হয়েছিল। কাব ইবনে জুহাইর, কাব ইবনে আশরাফ, তারপরে আসমা, মানে কতজন নারী এবং পুরুষ যারা তথ্য সন্ত্রাস চালিয়ে নবীজির জীবন বিপন্ন করার কাজ করেছিল, তিনি ওদেরকে ওই কবিতার কারণে মৃত্যুদণ্ড ইসলামিক আইনে দিয়েছিলেন। আজকে যারা একটা মুখের কবিতার চেয়ে মিডিয়া তো পুরোটাই একটা অস্ত্র, অস্ত্রের চেয়ে বড় অস্ত্র। এটা আমার হুজুর পরের কোশ্চেন ছিল যে মানে গণমাধ্যমে আপনার ব্যাপারে কি বলা হয়েছিল, যেটা কোর্ট থেকে বলেছে, পুলিশ বলেছে, সেটা আপনি বললেন, গণমাধ্যম আপনার ব্যাপারে কি বলেছিল সময়টাতে? হ্যাঁ গণমাধ্যম বলেছিল উনি তো ভুল স্বীকার করে ফেলেছেন, উনি নিজের যে ত্রুটিগুলো হয়েছে এগুলি সব উনি স্বীকার করে নিয়েছেন, স্বীকার করে নেওয়ার কারণে ওনাকে মানে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এইভাবে তারা প্রপাগান্ডা আরো কি কি ওরা বলেছে, মানে সব আমার অ্যান্টিতে। কিন্তু কোর্ট যে বিচারক যে বললেন যে এটা তো মামলাই হলো না, আইসিটি আইনেরই এটা বিরুদ্ধে যায়, আইসিটি আইনে মামলাটা হয়ই না, উনি সম্প্রচারক না, শুধু বক্তা। যাই হোক প্রকৃত সত্য কিন্তু এইটা, আজকে আপনার উসিলা কিন্তু আমার জাতি জানলো, আপনাকে অনেক অনেক ভালো যাচাই খাই দান করুন, আমার জাতি আজকে এই উসিলা আপনার উসিলা এই কথাটা জানলো যে আমার সেই মামলাটাই ছিল ভুয়া। তো যাই হোক সেই ভুয়া মামলা খেটে তো ফেললামই। যাক আমরা তাহলে তারপরেরটা যাই যে আপনি থাকতে পারলেন না কেন তারপরে, যে আপনি দীর্ঘদিন সৌদি আরব, তারপরে কাতার, দুবাইতে ছিলেন, এই যে দেশের বাইরে থাকতে হলো কোন পরিস্থিতিতে? হ্যাঁ বাইরে থাকতে এটা আরো করুন, এটা হলো আমি যখন জেল থেকে বের হলাম আমি 8-10টা মাহফিলে গিয়েছিলাম। তখন আমার তো ঢাকা ধরেন আমার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আর বিভিন্ন টেলিভিশনে আমার বিভিন্ন বন্ধুরা আছে। তো একজন ব্রিগেডিয়ার মারফতে আরো 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 কিছু কিছু বন্ধুর মারফতে একবারে ডাইরেক্ট থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে উনি দেশে থাকলে কিন্তু ওনাকে আমরা মামলা দিয়ে যেতে পারিনি, ওনাকে আমরা একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেবো সরাসরি। আর একবার তো আমি তো আক্রান্ত হয়েছি, একবার রোড অ্যাক্সিডেন্ট, একবার আমার গাড়িতে গুলিয়ে করা হয়েছিল। তো যাই হোক, তো 12 থেকে 13টার মতো হুমকি যখন আসলো যে ওনাকে আমরা কিন্তু আক্রমণ করবো এবং দুনিয়া থেকে সরিয়ে দেবো, কারণ মামলাতে আটকাতে পারলাম না।
ওনাকে মর্মাতে আটকাতে গিয়ে আর আমাদের ক্ষতি হয়েছে, এটা সেটা। তো তখন ভাবলাম যেহেতু মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে ফাফারাতু মিনকুম লাম্মা খিফতুকুম, আমি যখন আশঙ্কা করলাম যে খামাকা এখানে জীবন বিপন্ন করবো কেন, তো আমি দেশ ছেড়ে চলে গেলাম। তারপরে আল্লাহ আমাকে আবার, মুসা আলাইহিস সালাম বলছেন আমাকে নবুয়ত দিলেন, আমি আবার আসলাম দেশে। তা আমি তো ওই আয়াতটাকে অনুসরণ করেছি, সূরা শুআরার এই আয়াতটা অনুসরণ করে চিন্তা করলাম যে না, আপাতত দেশ থেকে চলে যাই। এমনি তো যাই নাই ভাই, দেশ থেকে মানুষ এমনি চলে যায়? আমাদের মতো মানুষ এই দেশে রন্ধ্রে রন্ধ্রে মাহফিল করেছি, হাজার হাজার বক্তব্য। আমি 7 মিলিয়ন শিশু, বয়স্ক, নারী, পুরুষ সব শ্রেণী পেশার মানুষকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। আমার যে প্রজেক্ট ছিল শিশু শিক্ষা, গণশিক্ষা, আমরা সরকারেরই হেল্প ছিলাম। ইসলামী ফাউন্ডেশন যে কাজটা করে, এটা আমাদের একটা মিশন, জীবন মিশন। আমরা আজীবন শিক্ষক। এখনো তো দেশে থাকি, বিদেশে থাকি, যেখানে একটু শিক্ষকতা না করলে, একটু জনগণকে একটু কোরআন সুন্নাহর কিছু না দিলে নিজের কাছে ভালো লাগে না, অসুস্থ হয়ে যায়। তো ওই চেতনা থেকে এটা করতাম। তো মূলত দেশে থাকতে পারিনি ওই কারণে। দেখেন কোরআনে আল্লাহ কিন্তু বলেছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে যে হে নবী, তোমাকে যদি ওরা বের করে দেয়, তাহলে তুমি যদি বের হয়ে যেতে হয়, তা ওদেরকে আমি বের করে দেবে পৃথিবী থেকে। এটা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন ইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদ, তারা তো তোমাকে মক্কা ভূমি থেকে বহিষ্কার করতে চায়। ইজাল্লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা, আমি বলছি যদি মক্কা থেকে তোমাকে বের করে দেয়, তোমার পরে তারাও আর এই মক্কা ভূমিতে থাকতে পারবে না। দেখুন নবীজিকে বের করলো, অর্থাৎ 1.5 বছরের মাথায় তারা যে 70 মূল নেতা যারা ছিল, বদরের যুদ্ধে একটাও নাই, বদরের যুদ্ধে গিয়ে সব দুনিয়া থেকে একেবারে পরপারে। তো এটা এই হেরিটেজ কিন্তু রয়ে গেছে আলেমদেরকে। নবীদের লাগানো বাগান হলো ওলামারা। ওলামা বলতে আমরা আলেম দাবি করি না, আমরা ইলমের ছাত্র, শিক্ষকতা করি। তো এটা তো নবীর লাগানো বাগান। এই বাগানের উপরে যদি হাত দেয়, আল্লাহ কিন্তু তার উপরে হাত দেন। এটা শতসিদ্ধ কথা, এটা ইতিহাস। তো আমি আসলে যেটা বুঝেছি যে দেখুন, আসলে বাইরের শক্তি যে কোনো কাজে আসে না। আমাদের জাতির জন্য বিরাট শিক্ষা যে মানুষের ভিতরের শক্তিটাই শক্তি, ভিতরের ইমানের শক্তি, সৃষ্টিকর্তার সাথে তার সংযোগে যে শক্তি, নৈতিক শক্তি, এটাই শক্তি। তো ইউনূস আলাইহিস সালাম যখন তিমি মাছের পেটে চলে গেছেন, সাগরের গভীরে চলে গেছেন, কিন্তু তার যে ভেতরের পাওয়ারটা আছে, ইমানের পাওয়ার, স্রষ্টার সাথে সম্পর্কের পাওয়ার, ওই পাওয়ারে আল্লাহ ওনাকে সাগরের তলদেশ থেকে, তিমির পেট থেকে বের করে সাগরের তীরে পার করে দিয়েছেন। আমাদের যেই, এটা বিশ্ব ইতিহাসে বারবার ঘটে, যে সরকারটা বিদায় হলো, পুরো পুলিশ বাহিনী তাদের, পুরো র্যাব বাহিনী তাদের, পুরো যে গোয়েন্দা বাহিনী, ডিজিএফআই সব তাদের, সেনাবাহিনী তাদের, এবং রাষ্ট্রের যে আমলা বাহিনী পুরো তাদের যে মানে গোটা রাষ্ট্রের সবকিছুই তাদের, কিন্তু বিপদের সময় একটাও কাজে আসেনি, কারণ ভিতরে শক্তি ছিল না, ভিতরে সেই নৈতিক বল, সেই ইমানি বলটা ছিল না। এজন্য সবকিছু আছে কিন্তু প্রয়োজনের সময় নাই হয়ে গিয়েছে, বিদায় হয়ে গেছে। আর আমরা যেদিন আক্রান্ত হয়েছি, আমি যেদিন আক্রান্ত হয়েছি, আমার কিছুই ছিল না, বাইরে আমার কোনো কিছুই নেই, কিছুই না, কিন্তু ভেতরে একটা শক্তি ছিল, ভিতরের শক্তিটা তখন কাজে আসছিল। আলহামদুলিল্লাহ আমি বের হয়েছিও, আবার আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ফেরত আসছি। তো দেখেন নমরুদ বিশ্ব শাসক, তার সব বাইরের শক্তি, তার নিজের অন্তর্জগতে স্পিরিচুয়ালি, মোরালি তার কোনো শক্তি ছিল না। একটা ল্যাংড়া মশা, একটা বিশ্ব শাসক শক্তিধর মানুষটাকে তার ভিতরের শক্তি কিছুই নাই, এতটা জিরো যে একটা ল্যাংড়া মশা ঢুকে তারে মেরে ফেলল। আমাদের শাসক যারা, আমাদের নেতৃবৃন্দ যারা, তাদেরকে এটা একটা শিখতে হবে যে আসলে ভেতরের শক্তি না থাকলে পুলিশের শক্তি কোনো কাজে আসবে না নিদানকালে। সেনাবাহিনীর শক্তি, র্যাবের শক্তি, নিজের দলীয় ক্যাডারের শক্তি, নিজের পেশি বল, নিজের বাইরের বন্ধু, বিশাল বন্ধু রাষ্ট্র, বিশাল বন্ধু রাষ্ট্র, হ্যাঁ, কোনোটাই কাজে আসবে না। এটা কিন্তু বিরাট একটা শিক্ষা এখানে আছে। তো আমি জি আমার শেষ প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি যে ধর্মেন্দ্র নাম বললেন, এর আগে আমরা প্রদীপের কথা শুনেছি, এই বিপ্লব কুমার সরকার, এরকম হিন্দু যেসব অফিসারদেরকে, বনোজ কুমার, সে কত মানুষকে খুন করেছে, কত মেয়েকে ধর্ষণ করেছে, এর কোনো হিসাব নেই। এই যে হিন্দুরা তাদেরকে আওয়ামী লীগ যে সুযোগটা দিয়েছিল, সেই সুযোগটা যে তারা মুসলমানদের উপরে, বিশেষ করে আলেমদের উপরে যে কাজে লাগিয়েছে যেভাবে, এই হিন্দুরা এখন নিজেদেরকে সংখ্যালঘু দাবি করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গায় তারা নানান ভাবে, এর আগেও পিয়া সাহা এসে বলেছিল যে তাদের নাকি 10 লাখ মানুষকে এই ইসলামী যেই সে ঠিক এই ওয়ার্ডটা ইউজ করেছিল যে ফান্ডামেন্টালিস্টরা তাদেরকে মারধর করছে, 10 লাখ হিন্দুকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। এই কথাবার্তাগুলো তারা বলছে, এবং এখনো এই যে ইসকনের নাম করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদেরকে তারা বিভিন্ন জায়গায় ইসকন মন্দির, হিন্দুদের মন্দিরে গিয়ে গিয়ে তারা এখন বৈঠকগুলো করছে। এই যে কাজগুলো করছে, এখন হিন্দুরা তো নিজেদেরকে কিছু বললেই তারা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে, যখন ক্ষমতায় না থাকে। ক্ষমতায় যখন না থাকে তখন তারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ হয়ে যায়। এদের ব্যাপারে আসলে আলেম বা মুসলমান বা বাংলাদেশের মানুষ বা সরকারের পলিসিটা কি হওয়া দরকার? এইটা খুবই একটা জাতীয় অনেক বড় প্রশ্ন করেছেন। দেখুন, এটা কোরআনিক একটা জবাব দেব, আমি সামাজিক জবাব দেব। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালাই ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কোন অবিশ্বাসীকে আল্লাহ তাআলা কোন বিশ্বাসী মুমিনের উপরে কোন ক্ষমতা তিনি প্রদান করেন না, ক্ষমতা প্রয়োগ করার কোন অধিকার, আইনগত কোন অধিকার তিনি এই ইসলামে দেন না। তো এইটা যেটা হয়েছে দুঃখজনক ভাবে, অধিকাংশ আমরা দেখেছি আলেমদের মামলা, যারা বিচারের দায়িত্ব পান তারা আমাদের ধর্মের না। তো আমাদের ধর্মের নয় যে বিচারক, তাতে একটা ধর্মীয় বিদ্বেষের কারণে তিনি আমাকে দেখবেন একটা অন্য, স্বাভাবিক, যেটা স্বাভাবিক। কিন্তু বিগত সেই রেজিমের মধ্যে আমরা যেটা দেখেছি, অধিকাংশ আলেমদের বিচার কার্য করেছেন আমাদের হিন্দু সম্প্রদায়। এটা হিন্দুদের উচিত, তাদের উচিত হয়নি, তাদের প্রতিবাদ করা উচিত ছিল যে এটা তো ইসলামে আমাদের ধর্মীয় বিধি নিষেধ আছে এখানে মারাত্মক। কারণ তাদের ব্যাপারে সূরা তাওবা আল্লাহ বলেছেন, লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মা। তারা মুমিনের ব্যাপারে, মানে যারা অবিশ্বাসী, অমুসলিম, বিভিন্ন ধর্মের, তো তারা মুমিনদের ব্যাপারে কোনো আন্তর্জাতিক আইন, দেশীয় আইন, আত্মীয়তার বন্ধন, কোনো চুক্তি, কোনো কিছু তোয়াক্কা করবে না, তারা ক্ষতি করবেই। তো এটা কোরআনের কথা। তো এটা তো বাস্তবে আমরা দেখেছি, আমাদের জীবনে আমরা দেখেছি, বাংলাদেশে দেখেছি। তো আসলে আমাদের হিন্দুদের বিরুদ্ধে তো আমাদের কোনো কথা নাই। আমরা হিন্দুদের জন্য খুবই পজিটিভ। আমরা বাংলাদেশের মানুষ, আবেগী মানুষ, ভালোবাসার মানুষ। আমার বাড়ির পাশে হিন্দুরা আছে, আমরা কখনো তাদেরকে আমরা কষ্ট দিইনি। কেউ বলতে পারবো না যে একদিন একটা কপট চাহনি দিয়েছি তাদের দিকে, এরকমও না। এটা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তো হিন্দুরা আমাদের দেশে খুব ভালো আছেন, কিন্তু তারা ভারতের কথা শুনছেন, তারা হয়তো ফ্যাসিবাদীদের কথা শুনছেন, তাদেরকে ভুল পথে কিন্তু নেওয়া হচ্ছে, এটা উচিত না। আমাদের ভারতের মুসলিমরা কয় % অধিকার তারা ভোগ করে, কয় % চাকরি তারা পায়? কোন থানার মধ্যে আপনি বাংলাদেশের 450 থানার মধ্যে বিগত 15-17 বছরে কতজন এসআই হিন্দু সম্প্রদায়ের ছিল, কতজন ওসি ছিল? আপনি ভারতের 450 থানা নেন, সেখানে 450 থানায় কয়জন মুসলিম আছে এসআই পোস্টে, ওসি পোস্টে? আপনি পাবেন কিনা আমার সন্দেহ। তো এটা হিটলারের জার্মানি কি যখন যে জাতিটাকে উনি হিট করেছিলেন, তাদের যখন একবারে রাজনীতি, তাদের অর্থনীতি, তাদের শিক্ষানীতি, তাদের সামরিক সবকিছুকে একবারে পরগাছার মতো পেঁচিয়ে দখল করে নিয়েছিল, তখন হিটলার কিন্তু সেখানে মারাত্মকভাবে প্রতিবাদী হয়ে হিট করেছিলেন। কোন জাতিকে এভাবে গ্রাস করতে নাই, করলে জাতির বৃহত্তর যে সন্তানরা আছে তারা বঞ্চিত হয়, তখনই একটা প্রতিবাদ এবং একটা বিপরীত কণ্ঠ উঠে। তো আমি হিন্দু ভাই বোনরা, আপনারা বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আপনারা বাংলাদেশি, সুন্দর মতে আপনারা থাকেন, আপনারা সরকারকে সহযোগিতা করেন। এই সরকার কোনো আমাদের নির্বাচিত সরকার না, ডক্টর ইউনূসের সরকার একটা ইন্টারিম সরকার। তো ওনাদেরকে আপনারা এত দাবি দাওয়া দিয়ে এভাবে আপনার দেশের একটা বিভৎস চেহারা সারা বিশ্বে প্রচার হচ্ছে যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ কি বললো আমাদেরকে নিয়ে। তো এইটা আপনারা করবেন না। আপনারা অনেক বেশি অধিকার পেয়েছেন বাংলাদেশে, যেটা আমার মনে হয় এটা পৃথিবীর কোনো দেশে এই 8.5% হয়ে এত পার্সেন্টেজ চাকরি বাকরি সর্বক্ষেত্রে এটা নাই। তো আমি আসলে আমার দিক থেকে এটা থাকবে যে আমাদের হিন্দু সম্প্রদায়রা আপনারা শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেন যে বাংলাদেশ আপনাদেরকে মূল্যায়ন করে, সরকার মূল্যায়ন করে, জাতি মূল্যায়ন করে। আপনারা ফার্দার অন্য কোনো আন্দোলনে যাবেন না, গেলে এটা আপনারা এই দেশের ক্ষতি করে ফেলবেন, আপনাদের মাধ্যমে ক্ষতি করে ফেলবেন। তো এটা আমার দিক থেকে গেলে আমার মনে হয় বাংলাদেশের মানুষকে যে এলাকায় আছেন ওই এলাকায় যারা যারা এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে, ক্যামেরায় ছবি দেখেন, দেখে তাদেরকে বুঝায়, যেভাবে বুঝাইতে হয় ওইভাবে বুঝায় আমার মনে হয় ঘরে পাঠানো উচিত। কারণ এতদিন তারা আওয়ামী লীগ করে তারপরে এখন সংখ্যালঘু এবং মিথ্যা সব তথ্য দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমকে তারা করছে।
দুদিন আগে যেটা করেছে, এখনো প্রতিদিনই প্রায় জ্যাকসন হাইটে, যে নিউ ইয়র্কে, এখানে বাঙালি অধ্যুষিত সবচেয়ে বড় এলাকা যেটা, সেখানে তারা নানান ধরনের আজগুবি ছবি টবি টানায় তারা করছে। তো আমি মনে করি তাদের এখানে যারা যারা এগুলো করে আমেরিকাকে অহেতুক বাংলাদেশের মানুষ সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা দিচ্ছে, তাদের নামেও আমার মনে হয় দেশে মামলা টামলা হওয়া উচিত, এবং তাদের পরিবারের সদস্য যারা দেশে আছে তাদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে তো খুব বাজেভাবে বোঝানো হয়েছে, তাদেরকে আমার মনে হয় অত বাজেভাবে না বুঝে সুন্দরভাবে বুঝাই দেওয়া উচিত যে ওরা আমেরিকায় বেশি ফালাফালি করতে না করো। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এই যেটা আপনি বলছিলেন যে ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত, অবশ্যই ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত, এবং বর্তমান যে সরকার আছে সেই সরকারকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, আপনাদের এই যে পুরো যে উপদেষ্টা পরিষদে আছে, এই উপদেষ্টা পরিষদের একজনও একমাত্র অধিকারের আদিলুর রহমান ভাই ছাড়া এমন কেউ নাই যিনি কিনা জেলখানায় গিয়েছেন, যিনি কিনা সরকারের দ্বারা ওইভাবে নির্যাতিত হয়েছেন। তো তারা আমার মনে হয় এই দেশের এই যে মুফতি কাজী ইব্রাহিম সহ যারা যারা আলেম আছেন তাদের উপরে যে অবর্ণনীয় নির্যাতন হয়েছে, আমি মনে হয় আমার চ্যানেলে আমি সবচাইতে বেশি আপনাদেরকে আমি আপনাদের কাছে অনুরোধ করেছি যে আপনারা অন্তত এই কথাগুলো মানুষকে বলেন, এবং আমি বোধহয় এর পেছনে সবচাইতে সময় দিয়েছি। এর বাইরে আমার মনে হয় এর বাইরে কারোর মনেই হচ্ছে না যে আলেমরা যে এই দেশে কত নির্যাতনের শিকার হয়েছেন। তো এটা আমার মনে হয় মনে রাখা সবচাইতে জরুরি। এবং অনুষ্ঠান শেষ করবো একটা খুব কষ্টের একটা বিষয় জানিয়ে। এই দেশের এই সামরিক বাহিনীর যে অফিসারদেরকে 25শে ফেব্রুয়ারি হত্যা করার মধ্যে দিয়ে শেখ হাসিনা ভারতের হাতে বাংলাদেশের নিরাপত্তা যে সংস্থাগুলোকে তুলে দিয়েছিল, সেটা আর কোনো সুষ্ঠু বিচার, গতকালকে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে তদন্ত কমিশন গঠন করার কথা ছিল সেটা হবে কিনা এখনো তিনি বলতে পারছেন না, অথচ কিছুদিন আগে তিনি বলেছেন একটা তদন্ত কমিশন হচ্ছে। এই যে মানুষকে ধোঁকা দেওয়া, এবং হুজুর আপনাকে সালাম জানিয়েছেন একজন, আপনি তার সাথে জেলখানায় ছিলেন, বিডিআর এর এক সদস্য, আপনি তাকে চেনেন হয়তো, তার নাম হচ্ছে আমাদের সুলতান ভাই, উনি একজনের মাধ্যমে আপনাকে সালাম দিয়েছেন, আপনার সাথে আপনি জেলখানায় থাকা অবস্থায় ওনার সাথে আপনার দেখা হতো মাঝে মধ্যে। তো আজকে সেই বিডিআর এর মধ্যে একজন ব্যক্তি মারা গিয়েছেন, তো তার নাম হচ্ছে হাবিলদার রফিকুল ইসলাম। তিনি ইন্তেকাল করেছেন এবং তার সাজার মেয়াদ শেষ হয়েছিল আজ থেকে 5 বছর আগে। বাংলাদেশের কোন আইন দিয়ে এই ব্যক্তিগুলো এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে? আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার পেছনে দেখলাম শেখ হাসিনার ছবি। আলেমরা এখনো পর্যন্ত অনেকে জেলে আছেন, বিডিআর এর এই সদস্যরা এখন পর্যন্ত বিচার শেষ হয়ে যাওয়া, সাজা শেষ হয়ে যাওয়ার পরে তারা জেলে আছেন, এগুলো নিয়ে কোনো পদক্ষেপ নাই। আমি সরকারকে বলতে চাই যে আলেম সমাজ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছেন, তাদের ধৈর্যের বাঁধ ভাঙাটা এই সরকারের ঠিক হবে না, সেটাতে আন্তর্জাতিক ভাবেও আমাদের দেশের ইমেজ ঠিক থাকবে না। এবং আপনাদের এই 2 দিনের তেলাপোকা যারা এখন মেম্বার হওয়ার ক্ষমতা নাই, উপদেষ্টা হয়ে বসে আছেন, তাদের কপালেও বিপদ আছে, এবং আমরা কিন্তু এগুলো ভবিষ্যতে মনে রাখবো। আজকে আমার ইউটিউব এবং ফেসবুকে আমি ধারাবাহিকভাবে সেনাবাহিনীর, বিশেষ করে এখন যাচ্ছে বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান সাহেবের বিষয় নিয়ে, অর্থাৎ সেনাবাহিনী তো এখনো যারা এই ধরনের অপকর্ম করে যাবেন, আপনার এই চেয়ারটা ছাড়ার পরে কিন্তু আর কোনো ক্ষমতা থাকবে না। অতএব আপনাদের ব্যাপারে কিন্তু আপনারা কিভাবে সারা জীবন শান্তিতে থাকেন, এই যে অন্যায়, অবিচার, দুর্নীতি, অনিয়ম এগুলো করছেন, এগুলো জবাব কিন্তু জনগণের সামনে দিতে হবে। যাই হুজুর, আপনাকে ধন্যবাদ, এবং অন্যান্য আলেম যারা আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে যে যুদ্ধটা এখনো শেষ হয়নি। আপনি যেটা বলছিলেন, আপনাকে নানান ভাবে ধমক দেওয়া হচ্ছে। 2 দিন আগে খালেদ সাইফুল্লাহর বাসায় গিয়ে তাকে টাকা দিয়ে আসা হয়েছে। আমি আমাদের প্রথম আলো নিয়ে 2য় পর্ব আসছে, সেখানে ওগুলির বিস্তারিত জানতে পারবেন। আলেম সমাজের কাছে আমাদের প্রত্যাশা অনেক। এই দেশটা আলেমদের জন্য, ইসলামের জন্য এই দেশটা স্বাধীন হয়েছিল, এবং ইসলামের কারণে এই দেশ টিকে আছে। ইসলাম যেদিন এই দেশে থাকবে না, এই দেশ ভারতের হাত থেকে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, কেউ চাবেও না সেটা থাকুক। অতএব আলেমদেরকে সেই দায়িত্ব নিতে হবে। আলেমদের উপরে যে নির্যাতন 15 বছর চলেছে, আমার মনে হয় তারা সেটা ভুলে যায় নাই, তাদেরকে আরো বেশি তৎপর হওয়া উচিত।